আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই যে মাইক্রোফোন ওয়্যারলেস মাইক্রোফোনের কিন্তু ছোট্ট একটা ভিডিও কিন্তু আপলোড করেছিলাম। তো ইতিমধ্যেই আমাদের কাছে আরেকটা ডিভাইস চলে এসেছে, সেটা হচ্ছে সনির একটি ক্যামেরা। এবং আমরা এখন যেটাতে ভিডিও করছি এটা কিন্তু একটি স্যামসাংয়ের একটি ফোন। সো আসুন ফোন থেকে এখন ক্যামেরায় চলে যাব, আদনান ব্লগের ভিডিও হবে। পাশাপাশি এই সেটআপগুলো যে কারণে আসলে আমাদের কাছে নিয়ে আসা বা আমাদের কাছে থাকা, সেটা হচ্ছে সিএমআইটি বাংলাদেশ নামে একটি কোম্পানি। ইতিমধ্যেই জানেন আপনারা, ইতিমধ্যেই মার্কেটে এসেছে। অর্থাৎ আমাদের ডিজিটাল যত ধরনের সার্ভিস আছে সব ধরনের সার্ভিস কিন্তু আমরা প্রোভাইড করছি, ছোট থেকে বড়। অর্থাৎ যত ধরনের ইনস্টিটিউট আছে, স্কুল কলেজ মাদ্রাসা, পাশাপাশি বিভিন্ন বিজনেস, এইগুলোতে কিন্তু বিভিন্ন প্রমোশন, অ্যাওয়ারনেস, ব্র্যান্ডিং, ভিডিও এডিটিং, তারপর গ্রাফিক্স ডিজাইন, তারপর পাশাপাশি ভিডিও শ্যুট নেওয়া, ড্রোন শট ইত্যাদি ব্যাপারগুলো কিন্তু আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি। আমি ভিডিও ডেসক্রিপশনে ডিটেলস দিয়ে রাখবো। আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রমোশনাল কোনো সার্ভিস দরকার হয়, সিএমআইটি বাংলাদেশ অথবা আদনান ব্লগের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমার কাছে একটি ক্যামেরা রয়েছে, খুবই ছোট্ট একটি ক্যামেরা। সেটা হচ্ছে ZVE10। এটা সনির একটি ক্যামেরা এবং খুবই ছোট, এবং যতটুকু দেখেছি এটার ভিডিও রিভিউটা অনেক ভালো। অর্থাৎ আমরা কিছু সিনেফটোগ্রাফি করব বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রমোশনের যে প্রোডাক্টগুলো, সেইগুলোর জন্যই আসলে এই ডিভাইসটা সাজেস্ট অনেকেই করেছে। এবং আমাদের একটা বাজেট ছিল, সেই বাজেটের মধ্যে কিন্তু এটা নিয়েছি। আপনি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এই ডিভাইসটা কিন্তু 18 মাসের একটি ওয়ারেন্টি রয়েছে। তো আমরা চলুন আসলে ডিভাইসটা কেমন সেটা দেখে এবং আনবক্সিং করি। পরবর্তীতে আসলে আমরা ইউজ করে কেমন ফিল পাইলাম, ইউজিংটা কেমন হয়েছে, এই সব ব্যাপারে একটি রিভিউ দেওয়ার চেষ্টা করব। আর প্রোডাক্টগুলো কিন্তু নিয়েছি বসুন্ধরা সিটি থেকে। আসলে তারা তো আমাকে স্পন্সর করেনি, কোথা থেকে নিয়েছি সেটা না বলি, যদি করতো তাদের নামটা আসলে বলে দিতাম। তো বরাবরের মতো হ্যাঁ, যে জিনিসগুলো এখানে থাকে পেপারসগুলো, এটা সবচেয়ে থেকে অকার্যকারী একটি জিনিস। হ্যাঁ, প্রত্যেকটা সেটা আপনি ফ্রিজ কেনেন, টেলিভিশন কেনেন, ক্যামেরা কেনেন, মাইক্রোফোন কেনেন, খুব বেশি ইউজ হয় না, তারপরও এটা ম্যানুয়ালগুলো দিয়ে দেয়। তো যাই হোক, আমরা আসলে প্রথমে ক্যামেরার সাথে আরও কী কী জিনিসগুলো দিয়েছে সেগুলো দেখি। এখানে চার্জিংয়ের জন্য একটি ওয়্যার দিয়েছে। পাশাপাশি এটা একটা ব্যাটারি। ব্যাটারি এখনও খুলিনি ক্যামেরার, এটা ব্যাটারিটা চার্জ করব আমরা। পাশাপাশি আর একটা কিন্তু ইউএসবি একটি কেবল দিয়েছে। এবং এখানে কিন্তু এই চার্জ যে দেব, চার্জের কনভার্টার এখানেও রয়েছে। পাশাপাশি কিন্তু এখানে কিন্তু বেল্ট রয়েছে। অর্থাৎ আপনারা জানেন বিভিন্ন ক্যামেরা কিন্তু গলায় যে বেল্টটা নেয় ক্যামেরা সেফটির জন্য, সেই বেল্টটি। তো আপনি টুকটাক এতটুকু জিনিসই পাবেন, যেটা আপনার ডিভাইসের সাথে আপনি কানেক্ট করতে পারবেন, চার্জ করতে পারবেন। তো আমরা একটা এডিশনাল ব্যাটারি নিয়েছি, ক্যামেরার মধ্যে আছে, কারণ এইটা আপনার খুব বেশি কিন্তু ব্যাটারি সাপোর্ট দেয় না। 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো ভিডিও করলে এটা শেষ হয়ে যায়। তারপরে 4K একটি ক্যামেরা, এই জন্য। তো আসলে ফাইনালি আপনাদের যে মূল আকর্ষণ যেটা দেখাবো, এবং আমার কাছে মনে হচ্ছে যে প্রাউড ফিল করছি এই ক্যামেরাটি। দেখেন লুকিংটা কিন্তু বেশ জোস। এটা ফ্রন্ট সাইড এবং এটি ব্যাক এন্ড সাইড। অর্থাৎ আমরা কিন্তু লেন্সটা সঙ্গে নিয়েছি, বডি এবং লেন্স, অর্থাৎ এই দুটি একসঙ্গে থাকে। সেটা আপনার 16-50 একটি লেন্স, যেখানে জুমিং থাকবে, অর্থাৎ প্রাইমারি লেন্স বলা যেতে পারে। যারা নতুন শুরু করছেন, বাজেট কম, তারা কিন্তু এই লেন্স সহ এটা নিতে পারেন। তো এখানে কিছু ফাংশনাল কিছু ব্যাপারগুলো দেখলাম এবং এখানে ইউজ করলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে। মাইক্রোফোনের সিস্টেম আছে এখানে, পাশাপাশি আপনি মাইক্রোফোন কোথাও কাজ করতেছে কিনা সেটাও আপনি পরীক্ষা করবেন, সেই অপশনটা দেওয়া আছে। পাশাপাশি গিম্বেল, ট্রাইপডে ইউজ করার মতো সুযোগ আছে। এবং আমার কাছে একটা জিনিস রিভিউ দেখেছি, আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, এত একটি ভালো ক্যামেরা 4K, এখানে যে সুইচটা খুবই নর্মাল দিয়েছে, মানে এখানে একটু সতর্কর সাথে নাকি ব্যবহার করতে হয়। আর ডিসপ্লেটাও কিন্তু চমৎকার, ডিসপ্লের সাথে আমরা একটা স্ক্রিন পেপার লাগিয়ে নিয়েছি কেনার পরে। পাশাপাশি আমাদের যে লেন্সটা রয়েছে, লেন্সেও কিন্তু আমরা একটি গ্লাস প্রোটেক্টর লাগিয়ে নিয়েছি, যেন সেফটি থাকে। কারণ বুঝতেছেনই তো, আসলে আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য কিন্তু আসলে সব কিছুই, যে কোনো জিনিসই কিনি না কেন, অনেক সেফলি রাখতে হয় এবং কাজ করতে হয়। তো ভিডিওর জন্য বেশ ভালো, ফটোগ্রাফির জন্য খুব বেশি ভালো না, আমি রিভিউ দেখেছি।
তো এই ছিল হচ্ছে আমাদের এই ডিভাইসটা। অনেক রিভিউ দেখলাম ছোট মরিচে জাল বেশি এরকমও কিছু কথাবার্তা কিন্তু বলতেছিল। তো যাই হোক, এই ক্যামেরাটা হচ্ছে আমরা ইউজ করব 7 দিন 10 দিন বা 15 দিন ইউজ করার পরে ক্যামেরা ফাংশনাল, পাশাপাশি হচ্ছে ক্যামেরা কেমন চলতেছে এইসব ব্যাপারে হচ্ছে রিভিউ দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ এটি প্রাইস পড়বে বর্তমানে হচ্ছে 64 থেকে 65,000 টাকার মতো। তো এই বাজেটে আসলে এই ক্যামেরাটা নেওয়া ঠিক হবে কিনা এটা আমরা রিভিউ দেব ফাইনালি হচ্ছে আরও কিছুদিন পরে। অবশ্যই এই রিভিউ খুবই ভালো একটি রিভিউ হবে, মানে কোনো প্রমোশনের জন্য না। আমি এর মধ্যেই বলেছি কই থেকে কিনেছি সেটা কিন্তু বলিনি, কারণ তারা তো আমাকে বাজেট দেয়নি। তো নিজে ইউজ করব, আসলে ফাইনালি কেমন সেই ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে জানাবো। তো আসলে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আদনান ব্লগ এবং সিএমআইটি দুটোর জন্য দোয়া করবেন। আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করছি আল্লাহ যেন আমাদেরকে সহযোগিতা করে। আপনাদের দোয়া এবং আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের আছে, আশা করি ভালো করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং এই ক্যামেরার সাথে আসলে আমরা একটা গিম্বেলও নিয়েছি, সেটাও আসলে রিভিউ করব পরবর্তী ভিডিওতে।